কিন্তু আসরের নামাজের পর এক আজব দৃশ্য আমি চোখে দেখতে পাইলাম। জীবনে কোনোদিন এমন দৃশ্য কোনোদিন আমার চোখে পড়ে নাই। এ বাবা, বেয়াদবির ফল কিন্তু ভালো হয় না। দিনাজপুরের এক মাহফিল, আরো কয়েক বছর আগে আমি দিনাজপুরে এক মাহফিলে গেলাম। সেখানে আমার এক ছাত্র আমার এক ওস্তাদ, দিনের বেলায় আপনি থাকবেন 2 দিন ব্যাপী মাহফিল, দিনের বেলায় আমি সেখানে ছিলাম। আমারে বলে, হুজুর আমাদের মহল্লার একটা উপত্যকা পাহাড়ি এলাকার মধ্যে একটা বাজার আছে, আপনারা নিয়ে যাব। এ আমার বাজান, আমি ওই এলাকার ভিতরে ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পর সেখানে আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজও পড়লাম। কিন্তু আসরের নামাজের পর এক আজব দৃশ্য আমি চোখে দেখতে পাইলাম। জীবনে কোনোদিন এমন দৃশ্য কোনোদিন আমার চোখে পড়ে নাই। হঠাৎ আমি তাকায় দেখি একটা ভিক্ষুক, হাত নাই পা নাই, একটা ব্যারিং দিয়া, ওই যে ভ্যান গাড়ির যে ব্যারিং আছে, চেনেন না আপনারা ব্যারিং? ওই যে বাচ্চারা যে ঠেলা গাড়ি বানায় না, ওই ব্যারিং এর চাকা দিয়ে, ব্যারিং দিয়া, কাঠ দিয়া, তক্তা দিয়া একটা গাড়ি বানাইছে, চতুর্দিক দিয়া বেড়া দিয়া, ওইটার ভিতরে ওই প্রতিবন্ধী বেটা বসা, হাত নাই পা নাই, কিচ্ছু নাই, একেবারে বড় অসহায়, জীর্ণ শীর্ণ, ছোট্ট একটা মেয়ে, হয়তো বা 10 কি 11 বছরের মেয়েটা হবে। এই মেয়েটা পিছন দিক থেকে তার একটা লাঠির মাথায় বাঁধা, ওটা ঠেলা নেয় আর ধাক্কায় নেয়। আর ওই লোকটা সামনে একটা বল, মানে ভিক্ষুক ভিক্ষা করে। ও ভিক্ষা করার আজব দৃশ্য, এমন দৃশ্য আমি কোনোদিন কোথাও দেখি নাই। সে বলে, আল্লাহর ওয়াস্তে আমারে ভিক্ষা দেন, তবে বেয়াদবি কইলেন না। আল্লাহর ওয়াস্তে আমারে ভিক্ষা দেন, তবে বেয়াদবি কইলেন না। আমি মনে মনে কই, বের হওয়ার পর ব্যাপারটা কি, ভিক্ষুক মানুষ ভিক্ষা করে আবার দেই ওয়াজও করে। কিরে, ভিক্ষা দেন কিন্তু বেয়াদবি করবেন না, এই কথা বলার রহস্যটা কি? এই ভিক্ষুকের জবান থেকে কেন এই কথা বের হয়? আমার ভিতরে একটু নাড়া খাইছে। আমি নামাজ শেষে আমার ওই ছাত্ররা বললাম, ওই মেয়েটার কাছে এবং ওই ভিক্ষুকের কাছে নিয়ে যাও, একটু কথা বলবো। কাছে গেলাম, নিজের সামর্থ্য অনুযায়ী যা পারছি তার ওই পাত্রের ভিতরে আমরাও কিছু সহযোগিতার হাত বাড়াইলাম। বাড়ানোর পরে আমি তার সাথে গিয়া কাছে গেলাম, গিয়া বসলাম। তার তো হাতও নাই পাও নাই, সে বসা, কাছে গিয়ে আমি এমনি জুতার উপরে ভর করে বসলাম। আমি বললাম, আপনি কেমন আছেন? কতদিন যাবত অসুস্থ? কয়, হুজুর অনেক দিন যাবত অসুস্থ। আমি কই, ভিক্ষা করেন? এটা কে পিছনে? কয়, এটা আমার মেয়ে। আমি কই, ভিক্ষা করেন, আপনার হাত নাই পা নাই, কারণটা কি, ঘটনাটা কি বলেন? আর আপনি এই কথা কেন বলেন? আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেন, বেয়াদবি করবেন না। আপনি ভিক্ষা চাইবেন, দোয়া করবেন, কিন্তু এই কথা সতর্ক কেন করেন? ভিক্ষা দেন, বেয়াদবি করবেন না, এই কথাটা আপনি কেন বলেন? এই কথাটা বলতে দেরি, দেখি লোকটার চোখ দিয়া হজরে পানির ফোঁটা গড়াইতে দেরি নাই। এ বাবা, তোর হাত আছে, তুই হাতের মর্ম বুঝোস না। যার হাত নাই সে বুঝে হাতের মর্ম। তোর পা আছে, তুই পায়ের মর্ম বুঝোস না। যার পা নাই সেই বুঝে পায়ের মর্ম। তোর চোখ আছে, তুই চোখের মর্ম বুঝোস না। যার চোখ নাই সে কেবলমাত্র বুঝে চোখের কি মর্ম। যার কিডনি নষ্ট সেই বুঝে কিডনির কি মর্ম। এই জন্য বাবা, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আমি প্রতিটা নিয়ামত সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করব, কথা ঠিক কিনা? এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেমনে আদায় করবেন? চোখ দিয়া খালি টিভি দেখবেন, তাহলে ফেসবুক, হ্যাঁ, টিকটক, চোখ দিয়া খালি এটা দেখবেন। এ আমার মা, খবরদার নিজেও গুনাহ করবা না, সন্তানরে গুনাহ করার সুযোগ দিবা না। আমাদের মায়েরা দেখবেন, আমাদের বিবিরা একদিক দিয়া বাচ্চারে দুধ পান করে, আর একদিক দিয়া মোবাইল ছেড়ে টিকটক দেখে। বাচ্চার ভিতরে দুধ ঢুকতেছে আর মা এই দিক দিয়া জিকির করতেছে। জিকির করে কি দেখে? ফেসবুক দেখে, অথবা টিকটক দেখে, ভিডিও দেখে আর হাসতে থাকে। অথবা ওই যে ভারতীয় চ্যানেলগুলো, স্টার জলসা অথবা জি বাংলা, ভারতীয় কালচারগুলো দেখে, কার্টুনের নামে সব ভারতীয় কালচার টেলিভিশনের মধ্যে, চ্যানেলের মধ্যে ভরা। অথচ মা, তুমি যদি বলো আমার ছেলে কথা শুনে না, আমি বলবো, মা এটা তোমার ব্যর্থতা। মা, ও মা, তুমি যখন বাচ্চারা দুধ পান করাইছো মা, তুমি তো জানো না আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানীর জীবনীটা আমি পড়েছি, আমার চোখ দিয়ে অজরে পানির ফোঁটা গড়ায় পড়েছে।
আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানীকে কখন ওযু ছাড়া দুধ মুখে দিতেন না। ওযু করতেন আগে, তারপরে বিসমিল্লাহ বলে তারপরে স্তনটা সন্তানের মুখে দিতেন। আর মা আরেক হাত দিয়া টিকটক দেখা দূরের কথা, মা তখন খোদার কোরআন পড়তেন। যতক্ষণ বাচ্চা দুধ পান করত নিয়মিত তিনি 18 পারা কোরআন শরীফ পড়তেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর জীবনীতে পাওয়া যায় মায়ের দুধ পান করছে আর মা গুনগুন কইরা 18 পারা কোরআন পড়েছে। প্রথম দিন যখন তার মা আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করেছে, আব্দুল কাদের জিলানী সবকের প্রথমেই 18 পারা কোরআন মুখস্থ শোনায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। ওই যুবকটা, ওই যে ভিক্ষুক মেয়ে ঠেলতেছে আর বলে আল্লাহর রাস্তে ভিক্ষা দাও, বেয়াদবি করো না। আমি জিগাইলাম ভাই আপনি এই কথা কেন কন? সে কয় হুজুর তাহলে একটু কাছে আসেন শোনেন। চোখ দিয়া দেখি পানি পড়ে, কাঁদতেছে। আমি কই কাঁদেন কেন? কয় হুজুর জীবনে এমন ভুল করেছি যেই ভুলের কোনো মাসুল নাই। আমি বললাম এমন ভুল কেন করলেন, কি ভুল করেছেন আমারে বলেন। কয় হুজুর আমার বাবা ছিল এলাকার একজন গ্রাম্য সালিশ, গ্রাম্য মাতুব্বর। হুজুর আমার বাবাই ছিল আপনি এই যে যেই মসজিদে নামাজ পড়লেন, হুজুর এই মসজিদের একটা দীর্ঘকালীন সভাপতি ছিল আমার বাবা। হুজুর আমি ছিলাম একটা বখাটে সন্তান, এলাকার মধ্যে মদ খাইতাম, এলাকার ভিতরে জুয়া খেলতাম, এলাকার ভিতরে এমন কোনো অকারেন্স ছিল না আমি তা করি নাই। হুজুর আমার সামনে কেউ কথা বলতে পারতো না, আমি অ্যাকশন নিয়ে নিতাম। রাতের বেলায় কারো ঘর দুয়ার ঠিক থাকতো না, আমি সব জায়গায় গিয়ে হাত লাগাইতাম। হুজুর আমার মতো উল্টা পাল্টা কাজ এই সমাজের কেউ করে নাই। হুজুর একদিন শুনলাম আমার একটা অন্যায়ের কথা, আমি একদিন এক বুড়া মানুষের সাথে বেয়াদবি করেছি। ওই বুড়া এই মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া, খতিব সাহেবের কাছে গিয়া বিচার দিছে। আমার নাম বলে নাই, বললে ইমাম সাহেব ওইভাবে বয়ান করতো না, ইমাম সাহেবের অন্যভাবে বুঝাইছে। ইমাম সাহেব ওই বিষয়টা নিয়ে খুব জোরালোভাবে বয়ান করছে। এই বয়ান করার কারণে আমার কানে খবরটা চলে আসছে যে আমার বিরুদ্ধে এত বড় কথা। হুজুর আমি তখন ওই মসজিদ থেকে জুমার নামাজের পর মুসল্লিরা যখন বের হয়, আমাদের ইমাম সাহেব যখন বের হয়, হুজুর আমার রক্ত গরম, আমার বাবার ক্ষমতা আছে, আমি গিয়ে অমনেই ডান হাত বাড়ায়া আমার ইমামের গালে আমি জোরে এক চর মেরে বসেছি। হুজুর আমার ইমাম সাহেব ছিল একজন বুড়া মানুষ, দাড়িওয়ালা মানুষ। হুজুর আমি যখন চর দিয়েছি, ইমাম সাহেব লজ্জায় আবার মসজিদের মধ্যে ঢুকে গেছে, কাউরে বিচার দেয় নাই, কিছু বলে নাই। মসজিদে ঢুইকে আমি দেখছি ইমাম সাহেবরে মোনাজাতে কাঁদতে দেখছি। এরপর থেকে আমার অন্তরের মধ্যে ভয় ঢুকছে। হুজুর আমি এই যে বাসায় আসলাম, বাসায় আসার পর 1 মাসের মাথায় দেখি আমার হাতের মধ্যে শিরশির করে, এইভাবে রক্ত টান খা, আমি হাত ঠিক রাখতে পারি না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয় ক্যান্সার হয়ে গেছে, এখন হাতের মধ্যে আছে, হাত না কাটলে এই ক্যান্সার গোটা দেহে ছড়িয়ে যাবে, মারা যাবে। কয় হুজুর, এরপর আমার বাবা সিদ্ধান্ত নিল, কিছু জায়গা বিক্রি করলো, আমার হাত কাটলো। আমার এই হাত ভালো হতে না হতে দেখি আমার আরেক হাতে একই সমস্যা। ডাক্তার আমার ওই হাতটাও কাটছে, কসম আল্লাহর। হুজুর আমার পায়ে একই সমস্যা, আমার পাও কেটে ফেলেছে। আমার বাবা আমার পিছনে তার যত সম্পদ ছিল সব শেষ করে দিয়েছে। এরপরে সব জায়গায় আমার জিল্লতি, আমার বাবার জিল্লতি, সমাজের মানুষ এখন আর আমাদেরকে দেখতে পারে না। হুজুর আমার বাবা যখন মারা যায় আমরা কেমনে খাবো, আমি এই জন্য ভিক্ষা করি। তো আমার এই বেয়াদবির ফসল, আমি ওস্তাদের সাথে ইমামের সাথে বেয়াদবি করেছি, যার কারণে আমার এই ফসল। কয় হুজুর এই কাজ যেন কেউ না করে, তার পরিণতি যেন এমন না হয়, এই জন্য আমি ভিক্ষা করতে গিয়া বলি বাবা ভিক্ষা দে, কিন্তু বেয়াদবি করিস না। এ আমার বাবা তুমি আলেমরে সম্মান, বেয়াদবি কইরো না, বেয়াদবি করলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা, ও আমার পর্দানের মা, মাগো কবরে যাইবা, ও বাবা তোমরাও কবরে যাইবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে বিদায় নিব।
যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন ইশরাকের নামাজ না পড়া ফজরের পরে যায় নামাজ থেকে উঠতেন না, কোনো কাজে হাত বাড়াইতেন না। এ বাবা দেখো দিলটা নরম করে চোখে এক ফোঁটা পানি ফালাইতে পারো কিনা? ও আমার মা, মাগো, যার বাবা আল্লাহর পরে যার মর্যাদা, ওই ফাতেমার কেমন সবর। হযরতে ফাতেমার ঘরে খাবার নাই, হযরতে ফাতেমা কোনোদিন ইশরাক ছাড়া যায় নামাজ থেকে উঠে না। হযরতে আলী একদিন মসজিদ থেকে নামাজ পড়ে আসছে, ঘরে আইসা দেখে ফাতেমা যায় নামাজে নাই। কিরে আমার বিবি কোথায়? এই সময় তো বিবি যায় নামাজে থাকার কথা। হযরতে ফাতেমাকে তালাশ করে, এদিক সেদিক তালাশ কইরা হঠাৎ দেখে বিবি রান্না ঘরের ভিতরে কয়েকটা চুলার মধ্যে রান্না বসাইছে। এক চুলায় পানি গরম করে, আরেক চুলার মধ্যে কাপড় ভিজায় রাখছে, আরেক চুলার মধ্যে দেখে একটা পাত্রের ভিতরে কতগুলো আটা খামিরা করতেছে। এই পরিমাণ আটা, যেই পরিমাণ আটা হযরতে আলীর ঘরে 5 দিনেও খায়া শেষ করতে পারে না। হযরতে আলী আশ্চর্য হয়ে গেলেন। আবার মাসটাও ছিল রমজান মাস। হাইরে, বলেন তো রমজান মাসে খাবার দরকার সকালবেলা না বিকেলবেলা? বিকেলবেলা খাবার দরকার, ইফতারিতে খাওয়া দরকার। কিরে ফাতেমা রোজা রাখছে, সবাই আমরা রোজাদার, সকাল সকালে কেন ফাতেমা এই কাজগুলো করে? আলী ডাক দিয়া বলে, বিবি আমার, ও প্রাণের বিবি, তুমি জায়নামাজ থেকে উঠা কেন? এই পানি গরম করো, কাপড় ভিজাইলা, আবার কেন এতগুলো আটা খামিরা করো? এই আটা তো 5 দিনেও খায় আমরা শেষ করতে পারবো না। কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে হযরতে ফাতেমার চোখ দিয়া হযরে পানির ফোঁটা গড়াইতেছে, ফাতেমা কাঁদতেছে। হযরত আলী বললেন, মা ইউবকিকা ইয়া ফাতেমা, ও ফাতেমা, কোন জিনিস তোমার কাঁদায়? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, দুনিয়ার সকলের কাছে কথা লুকাইলেও আপনার কাছ থেকে কোনোদিন লুকাইতে পারে না, আপনি আমার স্বামী। কয় বলো কি ঘটনা? কয় স্বামী গো, তাহাজ্জুদের পর সাহারি খাইছি, রমজান মাস। সাহারি খায়া যখন আমি ঘুমাইছি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার বাবা দো জাহানের নবী আমার মাথার কাছে এসে বসছে। আমার বাবা তার ডান হাতটা 5 আঙ্গুল আমার কপালের মধ্যে দিয়া, আমার কপালে হাত দিয়া আমার বাবা আমার ডাক দেখা, ফাতেমা, ও মা, রোজা রাখছস দুনিয়ায়, সাহারি খাইছস দুনিয়ায়, কিন্তু মারে আজকের ইফতারটা দুনিয়ায় করতে পারবি না। আজকের ইফতারটা হবে তোর বাবার সাথে খোদার জান্নাতে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তার মানে ও স্বামী, আমার বাবার স্বপ্ন তো মিথ্যা নয়, আমি আর বাঁচবো না, আজকে আমার মৃত্যুর দিন। আমার বাবা কইছে ইফতারি হবে আমার বাবার সাথে জান্নাতে। আমার বাবা 6 মাস আগে মারা যায়। আমার বাবা মৃত্যুর আগেও বলছে 6 মাস পরে ফাতেমা সবার আগে তোমার সাথে আমার দেখা হবে। আজকে আমার বাবার 6 মাস পুরা হয়ে গেছে। স্বামী আমার বুঝতে বাকি নাই, আজকে আমার মরণের দিন। এই কথা শোনার পর মনে হয় না যেন আলীর উপরে আসমানটা ভাঙা আলীর মাথায় পড়ে গেছে। আলীও কাঁদতেছে, ফাতেমাও কাঁদতেছে। হঠাৎ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাহির থেকে দৌড়ায় এসে দেখে মাও কান্দে, বাবাও কান্দে। ডাক দিয়া বলে, মা, ও মা কাঁদো কেন? ও বাবা কাঁদো কেন? আপনারা জানেন মা নিজে কাঁদে, বাবা নিজে কাঁদতে পারে, সন্তানরে কাঁদাইতে পারে না। মাই যদি বলে আমি মরে যাব, তাহলে ছেলেরা কাঁদবে। ডাক দেখা, বাবা তোমরা ঘরে থাইকো না, নানার রওজায় যাও, তোমার নানা ভাইয়ের কাছে যাও। হাসান হুসাইন নানাজির সালাম দাও, তোমার নানার সাথে রওজায় গিয়া তোমরা কথা কও। হাসান হুসাইন নবীজির রওজায় গিয়া সালাম দিলে আমার নবীর কবর থেকে, রওজা থেকে হাসান হুসাইনের সালামের উত্তর দিয়া দিতেন, তারা নিজ কানে শুনতে পাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন দৌড়ায় নানাজির রওজায় চলে গেলেন, গিয়া সালাম দিলেন। তারা 2 ভাই তো আর বুঝে নাই। নবীজি আমার সালামের জবাব দিয়া ডাক দিয়া কয়, হাসান ও হুসাইন, এখন তোমরা 2 ভাই আমার এখানে কি চাও? আম্মু পাঠায় দিছে আপনার সাথে কথা বলতে। নবীজি ডাক দিয়া কয়, না না ভাই, না না, এখন আমার রওজায় বসে থেকো না, বাসায় যাও, মায়ের চেহারার দিকে তাকাও, আজকের পরে আর কোনোদিন মাকে খুঁজে পাইবা না। হাসান হুসাইনের বুঝতে বাকি নেই আমার মা মারা যাবে।
কাঁদতে কাঁদতে একটা দৌড় দিয়া মায়ের গলা জড়ায় ধরে হাসান কান্দে, হযরতে হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে। হযরতে আলী ডাক দিয়া কয়, বিবি আমার, বুঝলাম আজকে আপনার মৃত্যুর দিন, কিন্তু বিবি আমার আপনি কেন পানি গরম করতেছেন, কাপড় ভিজাইলেন কেন, এতগুলো আটা কেন খামিরা করলেন? ফাতেমা কান্দে আর ডাক দিয়া কয়, স্বামী গো, আমি মরে গেলে আপনার কাপড়গুলো কে পরিষ্কার করবে? এই জন্য আমার বিদায়ের দিন মরার আগে আপনি আমার স্বামী আপনার খেদমত করে যেন কবরে যাইতে পারি, এই জন্য আপনার আর হাসান হুসেনের কাপড়গুলো আমি ভিজায় রাখছি। কয়, বিবি আমার, তাহলে পানি গরম করেন কেন? ডাক দিয়া কয়, স্বামী আমার, জীবনে মহব্বত করে কোনোদিন ভালোভাবে আপনারা গোসল দিতে পারি নাই। আজকে আমার বিদায়ের দিন নিয়ত করেছি আপনারে স্বামী হিসাবে ভালোভাবে নিজের হাতে দইলা লইলা একটু গোসল করায় দিয়া যাব, এই জন্য গরম পানি করি। কয়, বিবি গো, এতগুলো আটা কেন খামিরা করো? কয়, স্বামী গো, আমি যদি মরে যাই আপনি কান্নাকাটি করবেন, কে আপনারে রান্না করে দিবে, খাবার তৈরি করে দিবে? আমি 5 দিনের খাবার রেডি করে তারপরে কবরে যেতে চাই, যেন 5 দিনের ভিতরে 7 দিনের ভিতরে আপনার ঘরের মধ্যে কোনো খাবারের অভাব না থাকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, হযরতে ফাতেমা এই কাজগুলো করতে দেরি, জোহরের পর শরীরটা গরম হয়ে গেছে, জ্বর আইসা গেছে, ফাতেমার দাঁড়াইতে পারে না। ফাতেমা শুয়ে পড়লেন, হাসান হুসেন কাছে গিয়া কাঁদে, আলী কাঁদে। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, ও কলিজার টুকরা স্বামী, কাঁদবেন না, বিদায় কালে আপনার কাছে আমি 3টা আরজি জানাই, আমার দাবি 3টা পুরা করতে পারবেন কিনা? কয়, বিবি গো, বলো তোমার এমন কি দাবি? কয়, আমার 1 নম্বরের দাবি হলো, আমি যদি মরে যাই আপনার খেদমতের কোনো মানুষ থাকবে না, আপনি একটা পছন্দ মতো বিবি ঘরে আনবেন, আমি অনুমতি দিয়ে গেলাম, যেন আপনার কষ্ট না হয়, আপনার সেবায় কোনো ত্রুটি না হয়, আমি অনুমতি দিয়ে গেলাম, একটা বিবি আপনি ঘরে আইনা নেবেন। কেমন বিবি ছিলেন হযরতে ফাতেমা, যে মরার পরে স্বামীর কষ্ট বরদাস্ত করতে পারবে না। 2 নম্বরে ডাক দেয়া বলে, স্বামী আমার, এই যে আমার ছোট্ট হাসান আর হুসাইন, এই হাত 2টা আমি আপনার হাতে দিয়ে গেলাম, আমার হাসান হুসাইন যেন রাস্তায় রাস্তায় মা মা বলে না কাঁদে, আমি মায়ের জন্য যেন ওরা 2 ভাই না কাঁদে। স্বামী আমার, আমার হাসান আর হুসাইনকে আপনি একটু দেখে রাখবেন, আদর দিবেন, সোহাগ দিবেন, ওদের 2 ভাইকে একটু আদর সোহাগ দেওয়ার কাছে চাইলে নেবে। এটা হলো আমার 2 নম্বরের দাবি। কয়, 3 নম্বরের কি দাবি? কয়, স্বামী গো, আমি যদি রাতের বেলায় মরে যাই, বিকেল বেলা দুনিয়ার কাউরে খবর দিবেন না, ঘরের দরজা লাগায় আমার গোসল দিবেন, কাফন পরাবেন, একা একা জান্নাতুল বাকিতে কবর করবেন, কাউরে জানাজায়ও ডাকবেন না, রাতের বেলায় কোনো মানুষ ডাকবেন না। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, হযরতে আলী ডাক দিয়া কয়, ও ফাতেমা বিবি গো, ও কলিজার টুকরা বিবি, সব বুঝলাম, কিন্তু এটা তো বুঝলাম না, কেন আমি মানুষ ডাকবো না? কয়, স্বামী আমার, আমি জীবদ্দশায় কারোর সাথে দেখা নেই নাই, মরার পরে আমার জানাজার খাটিয়ার সামনে যদি লোক দাঁড়ায়, কাপড়ের উপর দিয়েও যদি আমার দেহটা দেখে, মানুষ মনে করবে ফাতেমা কতটা মোটা ছিল, কেমন স্থূল ছিল, তার দেহটার কেমন ধরন ছিল। আমার মরার পরে আমার বডিটা কাপড়ের উপর দিয়া কেউ দেখবে, এটা আমি ফাতেমা মরার পরে বরদাস্ত করতে পারবো না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এ আমার মা, তারা মরার পরেও বেপরদা হয় নাই। মা গো, আজকে তোমরা বেপরদা চলো মা, এই জন্য পর্দা করে চলো। এই দিক দিয়া ফাতেমার ইন্তেকাল হয়ে যায়। হযরতে আলী তার কথা মতো কবর খনন করলেন, গোসল দিলেন, কাফন পরালেন। রাত্র গভীর হয়ে যায়, একা একা খাটিয়া বহন করতে পারে না। একা মানুষ কুলে নেওয়া যায়, কিন্তু লাশ কোনোদিন একা একা খাটিয়ায় করে কবরস্থানে নেওয়া যায় না। আলী চিন্তায় পড়ে গেল, হাসান হুসাইন ছোট মানুষ, ওরাও পারে না, 4 জন লোক দরকার একটা খাটিয়া বহন করার জন্য। তাইলে আমি অন্তত 2 জন হইল, 2 পাশ থেকে 2 হাতটা ধইরা নেওয়া যায়, তাহলে আমি কেমনে খাটিয়া নিয়ে কবরে যাওয়া? আলী সিজদায় পড়ে কাঁদতেছে ঘরের ভিতরে। ওই দিক দিয়া গভীর রাত, আলী চিন্তায় পড়ে গেল, কেমনে ফাতেমারে আমি কবরস্থ করব। হঠাৎ দেখে গভীর রাতে কে যেন দরজায় আওয়াজ দেয়। আলী দরজা খুলো। দরজা খুলতেই দেখে আবু যর গেফারি, নবীর সাহাবী দাঁড়ানো। কয়, আবু যর, তুমি কেন এত রাতে আমার দরজায় ঘুমাও নাই? ডাক দিয়া কয়, আলী, আমি ঘুমাইছিলাম, আমি জাগি নাই, আমারে দোজাহানের নবী জাগায়া দিছে। আমি স্বপ্নে দেখি আমার নবী আমার কাছে আইসা কয়, আবু যর, আমার ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে।
আলী কাউরে খবর দিবে না, ফাতেমা নিষেধ করেছে। এ আবু যর, আলী লাশ নিয়ে কবরে যাইতে পারে না, তুই গিয়া সহযোগিতা কর, আমার আলীরে সহযোগিতা কর, ফাতেমার লাশটা নিয়ে খোদার কবরে যা। এ আমার বাবা, এখনো হাজার লক্ষ হাজিরা ওই জান্নাতুল বাকিতে মদিনায় যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায়। 2022 সালে আমি যখন আমার আম্মা সহ মাকে নিয়ে যখন দাঁড়াইলাম, আমার মা তো এমনি পাগল, এমনি আগের থেকে কান্না করে। বললাম, মা এটা ফাতেমার কবর রাদিয়াল্লাহু তাআলা। আমার মা অমনে চিৎকার মেরে বসে পড়ছে। এ আমার বাবা, এমন কোন মুমিন নাই, এমন কোন হাজি নাই হযরতে ফাতেমার কবরের সামনে গেলে কাঁদে না। এ মা, এমন কিছু আমল করে যাও, তোমার জন্য মানুষ কাঁদবে, ভুবন কাঁদবে, মা সবাই তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য মাহফিল হবে, তোমার জন্য কোরআন খতম হবে। মা এমন কিছু কাজ করে যাও, ঘরের টিভি রাইখা কবরে যাও না মা, সন্তানটারে বেনামাজি বানায়া কবরে যাও না, নামাজি সন্তান বানায়া কবরে যাও। এ বাবা, তোমার জন্য দোয়া করেনেওয়ালা সন্তান বানায়া কবরে যাও, একটা মসজিদ বানায়া কবরে যাও, একটা এতিমখানা বানায়া কবরে যাও, একটা ঈদগাহ বানায়া কবরে যাও। আমি এই যুব সমাজকে ধন্যবাদ জানাই, ওরা এত সুন্দর ব্যবস্থাপনাটা করলো, এই সুন্দরভাবে মাহফিলটা করলো। বলেন তো আপনারা খুশি না বেজার? আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় এই যুব সমাজ সহ এলাকাবাসী যারা আয়োজন করেছেন সকলকে যেন জান্নাতি হিসাবে কবুল করে। সবাই বলি আমিন। সবাই একটু ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ।